নমস্কার বন্ধুরা, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কিন্তু স্ট্রিমলাইনিং ইলেকশন ম্যান পাওয়ার ডেটাবেস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ শর্টফল ইন কানেকশন উইথ WLA 2026 অর্থাৎ বিধানসভা ভোটে যে পোলিং পার্সোনালদের নিযুক্ত করতে হবে সেই সংক্রান্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার পাঠিয়েছে, যেটা অনুযায়ী কিন্তু বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। যেমন সমস্ত ধরনের কন্ট্রাকচুয়াল স্টাফদের বাদ দিতে হবে, এমপ্লয়ীদের বাদ দিতে হবে, এটা আগেই বলা ছিল। পোলিং পার্সোনালদের ব্যাপারে কেন্দ্র সরকার রাজ্য সরকারের যে আলাদা করার বিষয় সেটা ছিল, কিন্তু এখন যেটা উঠে আসছে এদের তো বাদ দিতেই হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্শ্ব শিক্ষক বা আইসিটি স্টাফ তাদের কিন্তু নেওয়া হচ্ছে, তারা কন্ট্রাকচুয়াল হলেও বাদ যায়নি, সেটা যাবে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একাধিক ডিউটি কিন্তু করতে হতে পারে, অর্থাৎ 23 তারিখ এবং 29 তারিখ দুদিনই কিন্তু ডিউটি পড়তে পারে, এরকম সম্ভাবনা দেখা দিচ্ছে। তো কি আছে অর্ডারে, আমি সেটা খুব দ্রুত আপনাদের সামনে পরিবেশন করছি। অল কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ শ্যাল বি এক্সক্লুডেড ফ্রম বোথ ক্যাটাগোরাইজ অ্যাজ ওয়েল অ্যাজ ইয়েট টু বি ক্যাটাগোরাইজ ডেটা। অর্থাৎ কোনোভাবেই যাতে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের ভোটের কোনো দায়িত্ব না দেওয়া হয়। যদি এখনো পর্যন্ত এই ক্যাটাগোরাইজেশনটা না হয়ে থাকে তবে বাকিটুকু করে নিতে হবে। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় পার্শ্ব শিক্ষকদের ভোটের ডিউটি পড়ছে বা আইসিটি স্টাফদের ভোটের ডিউটি পড়ছে, এটা করা যাবে না। ডিটেলড ছক করতে হবে, একটা চার্ট করতে হবে, প্রিসাইডিং অফিসার কতজন নেওয়া হচ্ছে তার অ্যানালাইসিস করে দেখতে হবে, P1, P2, P3 কতজনকে নেওয়া হচ্ছে, এবং এদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারি কর্মচারী বা লিঙ্গ অনুযায়ী, অর্থাৎ কতজন পুরুষ কতজন মহিলা, সে অনুযায়ী কিন্তু সেপারেট চার্ট করে দেখতে হবে। সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল পিএসইউ যে এমপ্লয়ি তাদের মূলত প্রিসাইডিং অফিসার হিসাবে নিতে হবে। যদি পোলিং পার্সোনাল হিসাবে তাদের র্যাঙ্ক বা স্কেল অনুযায়ী নেওয়াও হয়ে থাকে সেটা নেওয়া যেতে পারে, কিন্তু জেলা স্তরে কোনো মাইক্রো অবজারভার নিয়োগ করা যাবে না। পাশাপাশি যে ওমেন পোলিং পার্টি কতগুলো হবে সে অনুযায়ী ওমেন সিএপিএফ পার্সোনাল যে লাগবে সেটা আগে থেকে অ্যাসেস করে বলতে হবে, অর্থাৎ মহিলা বুথ কতগুলো হবে কত, সেই অনুযায়ী যে সিআরপিএফ যে মহিলা জওয়ান মহিলা যারা রয়েছেন তাদের নিয়োগের জন্য আগে থেকে জানাতে হবে। অল অ্যাভেলেবল এমপ্লয়িজ শ্যাল বি এক্সহস্টেড ফর ক্যাটাগরাইজেশন অ্যান্ড a surplus pool shall be prepared for deployment in neighboring district facing shortage of polling personnel। অর্থাৎ যত স্টাফ রয়েছে তাদের ডেটা তৈরি করতে হবে, যদি বাড়তি কেউ হয় কোনো জেলাতে তাকে যাতে পাশের জেলায় দেওয়া যায় সেটা কিন্তু করতে বলা হয়েছে। এক্সক্লুশন অ্যান্ড এক্সেম্পশন অফ পার্সোনেল শ্যাল বি ডান জুডিশিয়াসলি অ্যান্ড অনলি ইন আনঅ্যাভয়েডেবল অ্যান্ড রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস অনলি। অর্থাৎ ভোটের ডিউটি থেকে ছাড় পাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কঠোর মনোভাব নিচ্ছেন কমিশনের তরফ থেকে। তারা বলছেন রেয়ারেস্ট অফ রেয়ার কেসেই কেবলমাত্র ছাড় দেওয়া হবে এবং এটা খুব বিবেচনা করতে হবে সঠিকভাবে। ফলে বোঝা যাচ্ছে যে সহজে কিন্তু ভোটের ডিউটি থেকে ছাড় এবার মিলবে না। মেইনটেন ইন্টার সিনিয়রিটি ইন দ্য পোলিং পার্টি, অর্থাৎ সিনিয়রিটি অনুযায়ী পোলিং পার্টি ফরমেশন করতে হবে, সেটা কিছুটা বলা আছে। বুথ লেভেল অফিসার বিএলওদের কিন্তু ভোটের ডিউটি পড়বে না, তাদের ওই পোলিং স্টেশনেই রাখতে হবে এবং তাদের ফ্যাসিলেশন ভিএবি মোবাইল ডিপোজিশন অ্যারেঞ্জমেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন এই কাজগুলোতে তাদের এনগেজ করতে হবে। অর্থাৎ বিএলওরা যে বুথের বিএলও সেই বুথেই কিন্তু তাদের ডিউটি পড়বে এবং তাদের ডিউটি কি হবে সেটা বলে দেওয়া হলো যে পোলিং স্টেশনগুলোতে ভিএবি বা মোবাইল ডিপোজিশন যেগুলো হবে সেই কাজে তারা নিযুক্ত থাকবেন, তাদের পোলিং পার্টি হিসেবে ভোটের ডিউটি পড়বে না। Advanced planning shall be undertaken for deployment of polling personnel from neighboring district wherever required, keeping in mind their PB arrangement। পোস্টাল ব্যালট অ্যারেঞ্জমেন্টের কথা মাথায় রেখে তাদের পাশাপাশি যে জেলা সেই জেলাগুলোতে নিয়োগ করা যেতে পারে। তো এই যে বিষয়টা সামনে এলো তার থেকে দেখা যাচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে ভোট কর্মীদের জন্য। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।